আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আজকে আমরা দেখব ইভা-এর একটি প্রবলেম সলভ। প্রবলেমটির নাম সিক্রেট রিসার্চ। প্রবলেমটির নম্বর 621। আমরা এই প্রবলেমটি সলভ করব। প্রথমে আমাদের জানতে হবে যে প্রবলেমটিতে কি বলা আছে। তাহলে আমরা প্রবলেমটি পড়া শুরু করছি। At a certain laboratory, result of secret research are duly encrypted. এই প্রথম লাইনে বলা আছে যে একটি নির্দিষ্ট লাইব্রেরিতে গোপন পরীক্ষার ফলাফল সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড থাকে বা এটা এনক্রিপ্টেড থাকে। তারপর a result of a single experiment is stored as an information of its completion. এই লাইনটিতে বলা আছে একটি একক পরীক্ষার ফলাফল সম্পূর্ণ অর্থাৎ একটা পরীক্ষার ফলাফলের ইনফরমেশন সম্পূর্ণভাবে স্টোর করা থাকে। তারপরে এখানে বলা আছে কিভাবে বিষয়টা স্টোর করা থাকে। পজিটিভ রেজাল্ট, যদি পরীক্ষাটা এমন হতে পারে অর্থাৎ স্টোর করা থাকে পজিটিভ, যদি পরীক্ষাটা সঠিক হয় তাহলে পজিটিভ রেজাল্ট, যদি পরীক্ষাটা নেগেটিভ একটা রেজাল্ট আছে তাহলে নেগেটিভ, যদি পরীক্ষাটা সম্পূর্ণ অর্থাৎ করতে আমরা ব্যর্থ হই তাহলে এক্সপেরিমেন্ট ফেল, এরকম একটা তথ্য থাকবে। আর যদি পরীক্ষাটা আমরা সম্পূর্ণই যদি না করি তাহলে এক্সপেরিমেন্ট নট কমপ্লিটেড, অর্থাৎ এরকম মেসেজ আসলে থাকবে। তারপরের লাইনে কি আছে, দ্য এনক্রিপ্টেড রেজাল্ট কনস্টিটিউটস এ স্ট্রিং অফ ডিজিট এস। এখানে বলা আছে যে এনক্রিপ্টেড রেজাল্টটা কিভাবে থাকবে, একটা স্ট্রিং গঠন করবে। এনক্রিপ্টেড রেজাল্টটা একটা স্ট্রিং গঠন করবে। তারপরে হচ্ছে হুইচ মে ট্রেক অন অফ দ্য ফ্লোয়িং ফর্ম। আমাদের নিচের ফর্মটা দেখতে হবে। এখানে কি বলা আছে ফর্মে, পজিটিভ রেজাল্টে এখানে বলা আছে এস ইকুয়াল 1 4 78 অর্থাৎ 78। তার মানে যখন পজিটিভ রেজাল্ট হবে অর্থাৎ এস এর মান যখন 1 হবে অথবা 4 হবে অথবা 78, এই তিনটার ভিতরে যদি কোনো একটা মান হয় এস এর মান, তাহলে কি হবে, সেটা পজিটিভ রেজাল্ট। আমরা কি বলবো, যদি এস এর মান 1 হয় বা এস এর মান 4 হয় বা এস এর মান 78 হয় তাহলে আমরা বুঝবো যে এটা পজিটিভ রেজাল্ট। তারপরে হচ্ছে নেগেটিভ রেজাল্ট। নেগেটিভ রেজাল্টে কি আছে, নেগেটিভ রেজাল্টে আছে হচ্ছে এস 35। তার মানে এস 35 মানে কি, যদি এরকম থাকে যে প্রথমে এস থাকবে অর্থাৎ প্রথমে এই যে প্রথমের যে অর্থাৎ এস এর মান থাকবে প্রথমে, তারপরে 35 অর্থাৎ 3 থাকবে 5 থাকবে, যদি এরকম থাকে এস এর মানটা আমাদের যে কোনো রকম হতে পারে, তারপরে 35 থাকবে, যদি এরকম থাকে তাহলে নেগেটিভ রেজাল্ট। তারপর আমরা যদি মানটা এরকম পাই যে প্রথমে 9 পরে যে কোনো একটা সংখ্যা বা কিছু সংখ্যা তারপর লাস্টে 4, অর্থাৎ প্রথমে 9 মাঝখানে যে কোনো একটা সংখ্যা থাকবে আর লাস্টে 4, যদি এরকম থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা এক্সপেরিমেন্ট ফেইল। তারপর আছে হচ্ছে এক্সপেরিমেন্ট নট কমপ্লিটেড, অর্থাৎ প্রথমে যদি 190 তারপরে কিছু সংখ্যা যদি থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নট কমপ্লিটেড। এই তথ্যগুলো কোথায় থাকে, এই যে এখানে বলা আছে এ রেজাল্ট অফ এ সিঙ্গেল এক্সপেরিমেন্ট ইজ স্টোর অ্যাজ অ্যান ইনফরমেশন অফ ইটস কমপ্লিটেশন, অর্থাৎ একটা একক পরীক্ষার ফলাফলটা এভাবেই বলা থাকে অর্থাৎ এনক্রিপ্টেড। এগুলো হচ্ছে এনক্রিপ্টেড। এগুলো আসলে সাধারণ মানুষ দেখলে বুঝতে পারবে না, কারণ এখানে আমাদের বলে দেওয়া আছে, আমরা আগের থেকে এখানে জেনে গেলাম যে যদি এস এর মান 1 হয়, এস এর মান 4 হয়, এস এর মান 78 হয় তাহলে বুঝবো যে পরীক্ষাটা সম্পূর্ণভাবে হয়েছে এবং ফলাফলটা পজিটিভ। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা এই লাইনটা পড়ছি, এ স্যাম্পল রেজাল্ট এস 35 means that if we add digit 35 from the right hand side to a digit sequence, then we shall get the digit sequence corresponding to a failed experiment. You are to write a program which decrypts given sequence of digit. এখানে বলা আছে
এ স্যাম্পল রেজাল্ট S35, মানে এখানে আমাদের S35 দেওয়া আছে, তাই না? এটার মানে একটু ব্যাখ্যা করে দিছে আর কি, আর কিছু না। এর মিনস দ্যাট ইফ উই অ্যাড, তার মানে হচ্ছে 35 আমরা যদি অ্যাড করি রাইট হ্যান্ডে, আমরা যদি অ্যাড করি ফ্রম দ্য রাইট হ্যান্ড সাইড টু ডিজিট সিকোয়েন্স, অর্থাৎ সিকোয়েন্স অনুসারে যদি আমরা রাইট সাইডে অ্যাড করি তাহলে কি হবে? দেন উই শ্যাল গেট দ্য ডিজিট সিকোয়েন্স করসপন্ডিং টু এ ফেইল এক্সপেরিমেন্ট, অর্থাৎ আমরা ফেইল একটা এক্সপেরিমেন্ট পাবো, অর্থাৎ নেগেটিভ একটা রেজাল্ট পাবো। এটাই আর কি বলা, তাছাড়া কিছুই নয়। আর সর্বশেষ কি বলা আছে? ইউ আর টু রাইট এ প্রোগ্রাম হুইচ ডিক্রিপ্ট গিভেন সিকোয়েন্স অফ ডিজিট, অর্থাৎ আমাদের এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যে এনক্রিপ্টেড রেজাল্টগুলোকে আমরা ডিক্রিপ্ট করে ফেলবো। এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যে ইনপুট থাকবে হচ্ছে এনক্রিপ্ট, কিন্তু আমাদের ফলাফলটা হবে হচ্ছে ডিক্রিপ্ট। সুতরাং এটাই বলা আছে। তারপরে প্রবলেমটি আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে ইনপুটের বিষয়টা খুবই ইজি। এ ইন্টিজার এন স্টার্টিং দ্য নাম্বার অফ এনক্রিপ্টেড রেজাল্ট অ্যান্ড দ্য কনস্টিটিউটিভ এন লাইন, অর্থাৎ একটা ইনপুটেড নেওয়ার পর একটা মানে প্রিন্ট করার পর একটা নিউ লাইন দেখাবে আর কি প্রত্যেকটা জায়গায়। এটা আর কি বলা আছে, as containing a sequence of digit given an ASCII setting string. আমরা এখন আউটপুটের বিষয়টি দেখব। আউটপুটে কি বলা আছে? For us analyze sequence of digit, the following line should be sent to output in separate line. অর্থাৎ এখানে বলা আছে যে যখন রেজাল্টটা পজিটিভ হবে তখন হচ্ছে প্লাস প্রিন্ট করতে হবে, যখন রেজাল্টটা নেগেটিভ হবে তখন মাইনাস প্রিন্ট করতে হবে, যখন ফেইল এক্সপেরিমেন্ট হবে তখন হচ্ছে স্টার প্রিন্ট করতে হবে, যখন এক্সপেরিমেন্টটা কমপ্লিট হবে না অর্থাৎ নট কমপ্লিটেড তখন আমাদের এই চিহ্নটা প্রিন্ট করতে হবে। তারপরে এখানে কি বলা আছে? ইন কেস দ্য অ্যানালাইজ স্ট্রিং ডাজ নট ডিটারমাইন দ্য এক্সপেরিমেন্ট রেজাল্ট, এ ফার্স্ট ম্যাচ ফ্রম দ্য অ্যাবভ লিস্ট শুড বি আউটপুটেড। এখানে বলা আছে যে আমাদের যদি মানে স্ট্রিং অর্থাৎ এনক্রিপ্টেড ইনপুটটা যদি এইগুলোর সাথে না মিলে, অর্থাৎ এই যে এখানে যে তথ্যগুলা দেওয়া আছে, এই যে এই তথ্যগুলা যে দেওয়া আছে এই তথ্যগুলোর সাথে যদি না মেলে তাহলে যে কোনো একটা আমাদের প্রিন্ট করে দিতে হবে, অর্থাৎ এইগুলোর ভিতরে যে কোনো একটা প্রিন্ট করে দিতে হবে। আমরা ইচ্ছা করলে প্লাস প্রিন্ট করতে পারি, আবার এই অ্যাস্ট্রিক সিম্বল বা স্টার এটাও আমরা প্রিন্ট করতে পারি, মানে যে কোনো একটা আমরা প্রিন্ট করে দেব যদি কোনোটার সাথে না মেলে। আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা দেখব হচ্ছে স্যাম্পল ইনপুট এবং স্যাম্পল আউটপুট। স্যাম্পল ইনপুটের বিষয় হচ্ছে আমরা যদি 4টি লাইন নিতে চাই তাহলে আমাদের প্রথমে অবশ্যই 4 দিতে হবে, তারপর 4টি লাইন। এই যে প্রথমে 4, 1 2 3 4, 4টি লাইন। আমরা যদি 2টি লাইন নিতাম, এখানে যদি 2 থাকতো তাহলে 2টি লাইন, 1 2 2টা লাইন থাকতো। এখন হচ্ছে আমরা এই প্রবলেমটি কোড ব্লকসে করব। আমরা এখন প্রবলেমটি কোড ব্লকসে সলভ করব। প্রথমেই আমরা #include studio.h এইটা লিখে নিতে হবে। তারপর int main অর্থাৎ মেইন ফাংশনের ভিতরেই আমাদের মূল কাজগুলো করতে হবে। প্রথমে আমরা টেস্ট কেসের মান এবং স্ট্রিংটা ডিক্লেয়ার করে নিই, অর্থাৎ টেস্ট কেস এবং স্ট্রিংটা আমরা ডিক্লেয়ার করে নিলাম। স্ট্রিং এর সাইজ দিয়েছি আমরা 2000, অর্থাৎ একটু বেশি দিয়ে দিয়েছি। এখন আমরা টেস্ট কেসের মান ইনপুট নেওয়ার জন্য scanf ব্যবহার করব। তো ইনপুট নেওয়ার জন্য scanf আমরা ইউজ করলাম। তারপর আমরা এখানে একটা লুপ ইউজ করব, একটা লুপ ইউজ করলাম। t মাইনাস মাইনাস এটার অর্থ হচ্ছে t এর মান যত দেব ততটি লাইন আমরা ইনপুট নিতে পারব। অর্থাৎ t এর মান যদি আমরা 4 দেই তাহলে
4টি লাইনে আমরা ইনপুট নিতে পারবো। টি এর মান যদি 2 দেই তাহলে আমরা 2টি লাইনে ইনপুট নিতে পারবো। এই যে দেখতে পারতেছেন, যখন এখানে টি এর মান অর্থাৎ টেস্ট কেসের মান 4 দেওয়া হয়েছে তখন 4 বার ইনপুট নেওয়া হয়েছে। যদি টি এর মান বা টেস্ট কেসের মান এখানে 2 হতো তাহলে এইটা আর এইটা অর্থাৎ 2টা লাইন আমরা ইনপুট নিতে পারতাম। আশা করি এই হোয়াইল লুপের টি মাইনাস মাইনাস এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা স্ট্রিংটার ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ইউজ করব। যেহেতু সিঙ্গেল একটি ওয়ার্ড, কোনো স্পেস নেই, সেহেতু আমরা স্ক্যানএফের সাহায্যে ইনপুটটা নেব। %s স্ট্রিং এর ইনপুট নেওয়ার জন্য আমরা %s ইউজ করি। এখন আরেকটি কাজ আমরা করে রাখি, এখানে লেন্থ এর মানটা আমরা একটু বের করে নিই, পরে আমাদের কাজে আসবে। ডিক্লেয়ার করে নিলাম লেন্থ। এটা লাইব্রেরি ফাংশনের সাহায্যে আমরা লেন্থটা বের করে নিই। এখন আমরা লেন্থটাও বের করে নিলাম। লেন্থটা বের করে নেওয়ার পর প্রথমে আমাদের কাজ কি? প্রথম কাজটি হচ্ছে আমাদের চেক করতে হবে যে এই যে এখানে এস এর মান 1, 4, 78। যদি এস এর মান 1, 4, 78 হয় তাহলে সেটা কি হবে? পজিটিভ রেজাল্ট। আর যখনই পজিটিভ রেজাল্ট হবে তখন আমাদের প্রিন্ট করতে হবে প্লাস। প্রথমে আমরা কন্ডিশন চেক করব, ইফ স্ট্রিং ক্যাম্প, এর সাহায্যে আমরা চেক করব যে এস এর মান 1 এর সমান কিনা, বা এস এর মান 78 এর সমান কিনা, এস এর মান 4 এর সমান কিনা। অর্থাৎ এরকম মানে ইকুয়াল, এটা সমান সমান এইটা বা এইটা সমান সমান এইটা কিনা, এই বিষয়গুলো মূলত স্ট্রিং ক্যাম্প এটার সাহায্যে করা হয়। এটা একটা লাইব্রেরি ফাংশন। এখন আমরা এস ইকুয়াল 1 কিনা এটা আমরা চেক দেব, সমান সমান 0 হয়ে গেল আমাদের কন্ডিশন লেখা। এস ইকুয়াল 1 কিনা এই কন্ডিশনটা কিন্তু আমাদের লেখা হয়ে গেল। এখন আমরা আরেকবার লিখব যে এস ইকুয়াল 4 কিনা, তাহলে আবার স্ট্রিং ক্যাম্প এটা লিখতে হবে। এটা লেখার পর আমাদের এস ইকুয়াল 4 কিনা এটা লিখলাম। তারপর আমরা আবার লিখব যে এস ইকুয়াল 78 কিনা। এস ইকুয়াল 78 কিনা, এস এর মান 78। আমরা এটা একটু ছোট করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমরা চেক করেছি এস এর মান 1 কিনা, যদি 1 হয় তাহলে এই কন্ডিশন সত্য। তারপর আমরা চেক করেছি এস এর মান 4 কিনা, যদি 4 হয় তাহলে এই কন্ডিশন সত্য। যদি এস এর মান 78 হয় তাহলে কন্ডিশন সত্য। আর যদি কন্ডিশন সত্য হয় তাহলে আমাদের কি প্রিন্ট করবে? প্লাস প্রিন্ট করবে, কারণ প্রবলেমটিতে বলাই আছে যে যদি পজিটিভ রেজাল্ট হয় তাহলে প্লাস প্রিন্ট করতে হবে, প্লাস ফর এ পজিটিভ রেজাল্ট। প্রবলেমটিতে এমন একটি মেসেজ দেওয়াই আছে। আমরা এখন এক প্রিন্ট করব, এটা প্রিন্টএফ, আমরা প্লাস প্রিন্ট করব আর একটা নিউ লাইন দিয়ে দেব। তো প্রথম লাইনের কাজটি বা প্রথম কন্ডিশনটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা দ্বিতীয় কন্ডিশন এখনো যাব। দ্বিতীয় কন্ডিশনে কি বলা আছে? দ্বিতীয় কন্ডিশনে বলা আছে হচ্ছে এস 35, তার মানে আমি প্রবলেমটিতে যাই তাহলে ভালো হবে। নেগেটিভ রেজাল্টের জন্য মান কি হতে পারে? প্রথমে এস এর মান অর্থাৎ যে কোনো একটা সংখ্যা হবে বা এস এর মান, তারপরে এই মানটার পরে কি হবে? 35 থাকবে, অর্থাৎ 3 আর 5 এটা থাকবে। যদি এরকম হয় বা একটা সংখ্যার পরে বা কিছু সংখ্যার পরে যদি
3 আর 5 থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা নেগেটিভ রেজাল্ট। আর যদি নেগেটিভ রেজাল্ট হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে নেগেটিভ, কারণ এখানে বলা আছে মাইনাস পরে নেগেটিভ রেজাল্ট। তাহলে আমরা কন্ডিশন যাই। এস লেন -1 ইকুয়াল যদি 5 হয়। এটা কিভাবে আসলো সেটা আমি বলতেছি। আমরা কিভাবে চেক করতে পারি, আমরা এখানে একটা কমেন্ট দিয়ে নিই তাহলে ভালো হবে। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা, এস এর মান যে কোনো একটা সংখ্যা আমরা দিলাম 78, লাস্টে 35, লাস্টে কিন্তু 35 এটা ফিক্সড, এটা হবেই। যদি এরকম হয় তাহলে আমরা বুঝবো যে এটা নেগেটিভ রেজাল্ট। এটা আমরা চেক করব কিভাবে? প্রথমে আমাদের চেক করতে হবে যে 3, কারণ এখানে 78 না হয় বিভিন্ন সংখ্যা হতে পারে, তাই এই দিকে নজর না দিয়ে আমরা এই দুইটার দিকে নজর দেব। প্রথমে আমাদের চেক করতে হবে 3, তারপর চেক করতে হবে 5। তাহলে আমরা একটা উপায় খুঁজি যে এটা চেক করার। আমরা এই লাস্টের সংখ্যাটা, এই লাস্টের এই 5 সংখ্যাটা কিভাবে পেতে পারি? আমরা যদি এই পুরা স্ট্রিংটার লেন্থ বের করে 1 বাদ দেই, লেন্থ বের করে যদি 1 বাদ দেই তাহলেই আমরা এই লাস্টের সংখ্যাটা পেয়ে যাব। কিভাবে? এটার মান কত? 1 2 3 4, এটার লেন্থ হচ্ছে 4 আর এটার ইন্ডেক্স নাম্বার কত? 0 1 2 3, তাই না? ইন্ডেক্স নাম্বার 3। আমরা যদি 1 বাদ দেই, লেন্থ থেকে 1 বাদ দেই, তাহলে ইন্ডেক্স কত আসে? লেন্থ থেকে 1 বাদ দিলে কিন্তু 4, অর্থাৎ লেন্থের মান কত? 4, কিন্তু যদি 1 বাদ দিই তাহলে 3 হয়। তাহলে এটার এই ইন্ডেক্সের মান কত? অর্থাৎ 5 কত নাম্বার ইন্ডেক্সে আছে? 5 আছে হচ্ছে 0 1 2 3, বা 5 আছে 3 ইন্ডেক্সে। তাহলে আমরা লেন্থ থেকে যদি 1 বাদ দেই তাহলে এখানে 3 হয়ে যাবে। এস 3 ইন্ডেক্স, তাহলে 5 তো 3 ইন্ডেক্সে আছে, তাহলে আমরা কিন্তু 5টা পেয়ে গেলাম। তারপর আমরা পরবর্তী কন্ডিশন চেক করব, এবং এখানে কিন্তু অথবা হবে না, কারণ 35 3ও থাকতে হবে 5ও থাকতে হবে, সেই জন্য আমরা অ্যান্ড ইউজ করব। তারপর এস লেন মাইনাস, তো প্রথমটা পেলাম 1 বাদ দেওয়ার কারণে। যদি আমরা এই সংখ্যাটা পেতে চাই, 3 পেতে চাই, তাহলে আমরা যদি 2 বাদ দেই, লেন্স থেকে 2 বাদ দেই, তাহলে কিন্তু এস 2 ইন্ডেক্সের মান পেয়ে যাব। তো এস 2 ইন্ডেক্সের মান আমরা পেয়ে গেলাম। পাওয়ার পরে আমরা চেক দেব যে এটাই ইকুয়াল 3 কিনা। 3। এখন আমরা যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা কি প্রিন্ট করব? আমরা প্রিন্ট করব হচ্ছে মাইনাস। তো এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আসি, জাস্ট এখানে মাইনাস দিয়ে দিলে হবে। এখানে মাইনাস দিয়ে দিলাম। তো 2টি লাইনের কাজ আমাদের হয়ে গেল। এখন আমরা তৃতীয় লাইনের কাজ করব। তৃতীয় লাইনে কি বলা আছে? তৃতীয় লাইনে বলা আছে যে এক্সপেরিমেন্ট ফেইল, এস ইকুয়াল 9 S4, অর্থাৎ প্রথম সংখ্যাটা 9 থাকবে আর লাস্টের সংখ্যাটা 4 থাকবে, এটা ফিক্সড। আর মাঝখানে এস এর মান বা যে কোনো সংখ্যা হতে পারে, এটা কোনো বিষয় না। এস এর মাঝখানের সংখ্যাগুলো ফিক্স না, মূলত প্রথম সংখ্যাটা 9 হবে এবং লাস্টের সংখ্যাটা 4 হবে, এটাই ফিক্সড এখানে। তাহলে আমরা প্রথমটা চেক করব আর লাস্টের সংখ্যাটা চেক করব। প্রথমটা আমরা চেক করব আর লাস্টের সংখ্যাটা চেক করব যে প্রথম সংখ্যাটা 9 আছে কিনা আর লাস্টের সংখ্যাটা 4 আছে কিনা। যদি এমন হয় তাহলে বুঝবো যে এক্সপেরিমেন্ট ফেল। আর এক্সপেরিমেন্ট যদি ফেল হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে কি? অ্যাস্টিক সিম্বল, কারণ এখানে বলাই আছে অ্যাস্টিক সিম্বল বা স্টার ফর এ ফেল এক্সপেরিমেন্ট। তাহলে আমরা কন্ডিশনটা চেক করে ফেলি। আমরা এখান থেকে এটা কপি করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের কি চেঞ্জ করতে হবে? আমরা প্রথমে চেক করব যে প্রথম ইন্ডেক্সের মান চেক করব, জাস্ট 0 এখানে দিয়ে দেবো। প্রথম ইন্ডেক্সের মান কত? 9। যদি 9 থাকে আর লাস্টের ইন্ডেক্সের মান অর্থাৎ
প্রথম ইন্ডেক্সের মান আমাদের চেক করতে হবে, আর লাস্টের ইন্ডেক্সের মানটা অর্থাৎ লাস্ট মানটা চেক করতে হবে। লাস্ট মানটা আমরা কিভাবে পাই? একটু আগে আমরা দেখছি যে লেন্স থেকে যদি 1 বাদ দেই তাহলে আমরা লাস্ট ইন্ডেক্সের মানটা পাই। তো লেন্স থেকে আমরা 1 বাদ দিলাম, লাস্ট ইন্ডেক্সের মান পেলাম। লাস্ট ইন্ডেক্সের মান যদি 4 হয়, এখানে তাই কিন্তু বলা আছে যে লাস্ট ইন্ডেক্সের মান যদি 4 হয় বা প্রথম ইন্ডেক্সের মান যদি 9 হয় তাহলে এক্সপেরিমেন্ট ফেল, অর্থাৎ এগুলা ফিক্সড। এগুলা যদি থাকে তাহলে বুঝবো যে এক্সপেরিমেন্ট ফেল। তো যদি এমন হয় তাহলে এক্সপেরিমেন্ট যদি ফেল হয় তাহলে আমাদের পিন করতে হবে কি অ্যাস্টিক সিম্বল বা স্টার। তারপর আমাদের আরেক লাইনের কাজ, যদি এমন হয় যে প্রথম সংখ্যা 1, দ্বিতীয় সংখ্যা 9, তৃতীয় সংখ্যা 0 আর লাস্টে এস বা যে কোনো সংখ্যা হতে পারে, এটা কোনো বিষয় নয়। যদি এমন হয় অর্থাৎ প্রথমে যদি 190 হয় ফিক্স, 190 ফিক্স এমন হয় তাহলে আমরা বুঝবো যে এটা এক্সপেরিমেন্ট নট কমপ্লিটেড। এক্সপেরিমেন্ট নট কমপ্লিটেড যদি হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে কি এই যে এই চিহ্ন, ফর এ নট কমপ্লিটেড এক্সপেরিমেন্ট। তাহলে আমরা চেক করি যে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এই তিনটা আমরা চেক করব। তো আমরা একটু সহজ হওয়ার জন্য আমরা এখান থেকে এটা কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে বসায় দেবো। প্রথম কীভাবে চেক করব? প্রথমটা আমরা চেক করব, প্রথম ইন্ডেক্সের মান 1 আছে কিনা, দ্বিতীয় ইন্ডেক্সের মান অর্থাৎ দ্বিতীয় ইন্ডেক্সের মানটা অর্থাৎ 1 ইন্ডেক্সের মানটা 9 আছে কিনা, এবং এস 2 ইন্ডেক্সের মান 0 আছে কিনা। যদি এমন হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে কি 190, অর্থাৎ প্রথমটা 1 হবে 190, 190, ঠিক আছে না এটা নয়, ঠিক আছে 190, ঠিক আছে। যদি এমন হয় প্রথমে 190 হয় তাহলে আমাদের প্রিন্ট করতে হবে হচ্ছে এই যে চিহ্নটা। তো এটা প্রিন্ট করলাম, আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এই তিনটার কাজই কিন্তু আমাদের হয়ে গেল, এই বিষয়গুলোর কাজ কিন্তু আমাদের কমপ্লিট। একটি কাজ বাকি আছে, কাজটি হচ্ছে আমরা এখানে ইনপুটটা অর্থাৎ এটা যখন পড়বো তখন বুঝতে পারবো। ইন কেস দ্য অ্যানালাইজ স্ট্রিং ডাজ নট ডিটারমাইন দ্য এক্সপেরিমেন্ট রেজাল্ট, যদি স্ট্রিং এর ইনপুটের সাথে আমাদের অর্থাৎ স্ট্রিংটার সাথে আমাদের ইনপুটের মান যদি না মেলে তাহলে আমরা কি করব? তাহলে আমরা যে কোনো একটা প্রিন্ট করে দেব, অর্থাৎ প্লাস অ্যাস্টিক এই সংখ্যাগুলোর ভিতরে যে কোনো একটা, অর্থাৎ এই সংখ্যা না এই চিহ্নর ভিতরে যে কোনো একটা চিহ্ন আমরা প্রিন্ট করে দেব। তাহলে আমরা লাস্টে কি করব? এলসির ভিতরে আমরা প্রিন্ট করে দেব কি, আমরা প্লাসটাই প্রিন্ট করে দিই, নিউ লাইন দিয়ে দিলাম। আমাদের প্রবলেমটি সলভ করা কিন্তু হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে এটা রান করে দেখা। তো আমরা এটা রান করে দেখব কোথায় ভুল আছে কিনা। আপাতত ভুল নেই। আমরা এখন আউটপুটে চলে যাই। প্রথমে আমরা চাইল্ড লাইন এখানে নিচ্ছি, আমি চাইল্ড লাইন দিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে ইনপুট 4 নিলাম, 4 নেওয়ার পরে আমরা 4টি লাইন নেব। 78 দিলাম, প্রথমে প্লাস প্রিন্ট করলো, ঠিক আছে প্রবলেমটি টু 35 দিলাম, মাইনাস প্রিন্ট করলো, ঠিক আছে 190, 38 দিলাম, এই চিহ্ন প্রিন্ট করলো, এটাও ঠিক আছে 944, অ্যাস্টিক সিম্বল বা স্টার প্রিন্ট করলো, এটাও ঠিক আছে। তাহলে আমাদের প্রবলেমটি কিন্তু সলভ করা হয়ে গেছে। এখন আমরা এই প্রবলেমটি ইউভার যে অনলাইন চার্জ আছে সেখানে আমরা জমা দেব। জমা দিয়ে দেখব যে প্রবলেমটি আমাদের ঠিকঠাক হয়েছে কি না। তো আমরা এখানে চলে যাব সাবমিটে,
সাবমিটে যাওয়ার পর ANSI এটা আমরা সিলেক্ট করে নেব, সি এটা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এই কোডগুলো এখান থেকে কপি করে নিয়ে আসব। তার আগে দেখব যে কোনো কমেন্ট আছে কিনা, আমাদের প্রবলেমে কোনো কমেন্ট দিচ্ছে কিনা। কমেন্ট দিলে সেটা রিমুভ করে দিতে হবে। কমেন্ট নেই, লাস্টে রিটার্ন টাইপটা দিয়ে নেই। এখন এটা আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন প্রবলেমটি ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবলেমটি ঠিকঠাক অ্যাকসেপ্ট হয়েছে। আশা করি কিভাবে প্রবলেমটি এখানে সাবমিট করতে হবে আপনারা পারেন।